হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ডে 6 এর স্কোয়ার স্পেসের নতুন লেসন আপনাদের সকলকে স্বাগতম। আশা করি যে আপনারা স্কোয়ার স্পেসে অ্যাকাউন্ট করে ফেলেছেন এবং আমরা স্কোয়ার স্পেস কি সেটা সম্পর্কে জেনেছিলাম এবং স্কোয়ার স্পেস কি পরিমাণ মার্কেট ভ্যালু রয়েছে সেটাও কিন্তু আমরা জেনেছিলাম। সো এই পর্বে আমরা স্কোয়ার স্পেস বিল্ডারটা আসলে কেমন হয় এবং স্কোয়ার স্পেস টেমপ্লেট দিয়ে কিভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি সেটা দেখব। সো আপনারা squarespace.com থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সো আমি লগ আউট করে আপনাদের দেখাই আবার কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে লগ ইন করবেন। সো আপনারা প্রথমেই চলে যাবেন squarespace.com এ চলে যাবেন। squarespace.com থেকে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। সো স্কোয়ারস্পেস লিখে সার্চ করব, দেন squarespace.com এ চলে যাব। squarespace.com থেকে আমাদের এরকম আসবে, দেন আমরা গেট স্টার্টে অথবা লগ ইন ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমাদের কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টে দিব এবং এইখান থেকে যে কোনো একটা ইমেল আমরা সিলেক্ট করব। একটা ইমেল সিলেক্ট করব এবং ইমেলটা আপনার ভেরিফাই করে নিব। সো আমি একটা ইমেল দিলাম। ইমেলটা দেওয়ার পরে এটা দেখেন আমার কিন্তু রিডিরেক্ট হয়ে অটোমেটিকলি আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। জাস্ট আপনারা ইমেলটা ভেরিফাই করে নেবেন। সো আমাদের অ্যাকাউন্ট করার পরে আমাদের একটা অ্যাকাউন্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা ড্যাশবোর্ডে আসি, দেখেন আমরা স্কোয়ার স্পেসের ড্যাশবোর্ড নিয়ে আজকে আলোচনা করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন ডোমেইন, আমরা চাইলে আমরা গেটে ডোমেইন দিয়ে একটা ডোমেইন অ্যাড করতে পারবো। সো আপাতত একটা সাইট করি অথবা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি আমরা, অথবা আপনার একটা টেমপ্লেট আমরা ইউজ করতে পারি আপাতত। সো আমাদের ড্যাশবোর্ডটা এরকম আসবে, প্রত্যেকটা সিএমএস সেম ওয়েতে কাজ করে। সো আমরা ক্রিয়েট ওয়েবসাইটে ক্লিক করব। সো ক্রিয়েট ওয়েবসাইটে ক্লিক করার পরে এদের যে টেমপ্লেট গুলো আছে, ডজন ডজন টেমপ্লেট এবং এদের অনলাইন স্টোর, পোর্টফোলিও, ব্লগ, লাঞ্চ পেজ সবকিছু কিন্তু এদের এখানে আছে। সো আমরা কোনটা নিয়ে কাজ করতে চাই? সো আমরা মনে করেন যে একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করবো আজকে। পার্সোনাল ওয়েবসাইট আমরা পার্সোনাল সিভি লিখলাম। লেখার পরে দেখেন এখানে অনেক প্রকারের কিন্তু টেমপ্লেট গুলো চলে আসবে। আপনার যেটা সুবিধা বা যেটা ভালো লাগে আপনার, সেটা নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। সো মনে করেন যে আমার আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমরা এইটা নিয়ে কাজ করবো। সো আমরা এইটা ফার্স্টে প্রিভিউ করে দেখতে পারি। সো প্রিভিউ দিলাম। ক্রস বাই, এটা নাম ক্রস বাই ডেমো। দেন আমরা স্টার্ট উইথ ডিজাইন দিব। এটা আমাদের সাইটটা লোডিং নিচ্ছে, আমরা এই টেমপ্লেটটা ইউজ করবো। অর্থাৎ স্টার্ট উইথ দিস ডিজাইনে ক্লিক করব। তো স্টার্ট উইথ দিন ডিজাইনে ক্লিক করলে আমাদের এইটা টেমপ্লেটটা ওপেন হবে আমাদের এর বিল্ডারটা দিয়া, ঠিক আছে? তো এই বিল্ডারটা কিভাবে কাজ করে, মূলত এইভাবে টেমপ্লেট নিয়ে আমরা সাইট তৈরি করতে পারবো। আজকে সাইটটা কিন্তু আমরা পাবলিশ করে দিব। তো সাইটটা পাবলিশ করে দেওয়ার পরে আচ্ছা, একটু লোডিং নিচ্ছে, জি লোডিং নিচ্ছে। আমরা সাইটটা পাবলিশ করে দিব, সাইটটা কোনো এডিট করব না। সো মাই স্কোয়ারস্পেস সাইট, দেন আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করলাম, গেট স্টার্টেড। সো আমরা আজকে আপাতত পাবলিশ করে দিব ফুললি, কোনো কিছু এডিট করব না। সো আমরা এখানে যদি ক্লিক করি, এডিটে ক্লিক করি আপাতত। আচ্ছা, এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে আমাদের এখান থেকে পেজ, ডিজাইন, কমার্স, মার্কেটিং সব জিনিসপত্র কিন্তু এখানে আমরা দেখতে পারবো। সো আমরা সাইটটা প্রিভিউ মোডে দেখলাম, দেখেন আমাদের সাইটটা কিন্তু এভাবে আসবে। আমরা যদি কারো কাছে শেয়ার করি, আমাদের সাইটটা কিন্তু এভাবে আসবে। আমাদের এই যে একটা লিঙ্ক দিছে, দেখেন আমাদের একটা সাইডের লিঙ্কও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। দেখি আমাদের পাবলিশ ছাড়া এটা কি দেখা যায় কিনা। আমরা একটু ট্রাই করতে দেখতে পারি। আচ্ছা, ওকে, ওয়েট, আমরা এটা আগে করে নেই, ঠিক আছে? ওকে, দেন আমরা এগেইন ড্যাশবোর্ডে চলে আসি, দেখি ড্যাশবোর্ডে আমাদের এটা আসছে কিনা। ইয়েস, আমাদের এটা চলে আসছে এবং আমাদের ওয়েবসাইট কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। তো এটা অলরেডি পাবলিশও হয়ে গেছে। দেখেন আমাদের এই যে একটা লিঙ্ক দিচ্ছে, সেটা কিন্তু অলমোস্ট পাবলিশ হয়ে গেছে। তো আমরা যদি কপি করে অন্য কারোর কাছে দেখাতে যাই, দেখি আমাদের সাইটটা দেখা যায় কিনা। আই হোপ প্রাইভেট সাইট দেখাচ্ছে। প্রাইভেটটা আমরা পাসওয়ার্ডটা উঠাই দিব। এই আপনার ফ্রি ডোমেইন নিলে আপনার প্রাইভেট সাইট দেখায়, বাট আমরা এই প্রাইভেট সাইটটা ওয়েবসাইটে যাব, এই যে সেটিং এ যাব, সেটিং থেকে আমরা প্রাইভেট মোডটা উঠাই দিব। দেন আপনার পারমিশন, পারমিশন থেকে আমরা এইটাই করে দেব। দেন আবার ব্যাক যাই, ব্যাক যাওয়ার পরে সাইট অ্যাবিলিটি, এটা প্রাইভেট দেখা যাচ্ছে। আমরা পাসওয়ার্ড দিব অথবা পাবলিক দিব। পাবলিক দিতে গেলে আপনার আপগ্রেড করা লাগতেছে, এর প্ল্যান আছে। সব প্ল্যান সম্পর্কে আমরা নেক্সটে আলোচনা করব। আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আমরা টেমপ্লেটটা ইউজ করছি, নেক্সটে আমরা এটা পাবলিশ করব এবং এইটার কি কাহিনী আছে বা এটা কিভাবে এডিট করা যায় সেটা নিয়ে আলোচনা করব। সো আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।